নমস্কার, আমি মীর। সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সারা বছরের জন্য, সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। ভালো থাকবেন সবাই। পৌরসভায় বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর বসাবার দাবিতে সম্মিলিত প্রেস বার্তা দিলেন নোয়াপাড়া, জগদ্দল, ভাটপাড়া তথা বীজপুরের বিধায়কগণ। জগদ্দল থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট, সমকাল সংবাদ। আজকে একটা গুরুত্বপূর্ণ এই প্রেস কনফারেন্সে আপনাদের ডাকা হয়েছে। আপনাদেরকে কতগুলো কথা আমরা জানাচ্ছি। আপনারা জানেন ওই 4 তারিখে যখন সারা বাংলা পরিবর্তনে ঝড় উঠলো, পরিবর্তন হলো, পরিবর্তনের পরে যতগুলো অসাধু শক্তি ছিল, যারা পৌরসভা পঞ্চায়েত লুট করে তারা জিতেছিল একটা সময়, তার মধ্যে 90% এরকম লোক ছিল যারা লুট করে তারা ভোটে জিতেছিল, মানুষের ভোট জিতেনি। তারা অনেকে পৌরসভা তারা কাউন্সিলর ছিলেন, অনেকে মেম্বার ছিলেন, আপনার কেউ সিআইসি মেম্বার ছিলেন, কেউ ভাইস চেয়ারম্যান ছিলেন। ইতিমধ্যে আমরা দেখেছি কি প্রথম শুরু হলো কাঁচরাপাড়া থেকে, হালিশহর থেকে, তারপরে ভাটপাড়া, তারপরে আজকে গেরুলিয়া মিউনিসিপ্যালিটিতে প্রায় বেশিরভাগ কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে, যারা 99% তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলেন, 99% তারা স্বেচ্ছায় বিনা কোনো দবাবে, বিনা কোনো প্রেসারে তারা রিজাইন করেছেন নিজের কাউন্সিলর পোস্টে। একটা ক্রাইসিস ক্রিয়েট হয়েছে। এই ক্রাইসিস ক্রিয়েটের জন্য আমরা আপনাদের কাছে আজকে এই প্রেস কনফারেন্সে উপস্থিত হয়ে আমাদের বক্তব্য একটাই, এই ক্রাইসিসের মধ্যে আমরা সরকারের কাছে স্পষ্ট একটা বার্তা দেব যে এখানে ইমিডিয়েট অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেওয়া যায়, একটা টিম করে, 5 জনের টিম করে। আমাদের সুপারিশ, জানি না গভর্নমেন্ট কি করবে না করবে, কিন্তু আমাদের 4 জন আমরা বিধায়ক, আমরা সুপারিশ করব। আমরা জানি এখানে ভাটপাড়া পৌরসভাতে চেয়ারম্যান ইনক্লুডিং যিনি রেবা রাহা, উনিও রিজাইন করেছেন, আর 2 জন আগে থেকে মারা গেছেন। 30 জন অলরেডি রিজাইন, 2 জন, 3 জন আরো আজকে রিজাইন করে দেবেন। গারুলিয়া মিউনিসিপ্যালিটি প্রায় 99% রিজাইন করে দিচ্ছেন এখনই। আমার যা খবর আছে সবাই ওখানে ইও কাছে পৌঁছে গেছেন। তারপরে বীজপুর কাঁচরাপাড়া পৌরসভা 14 জন রিজাইন করেছেন, হালিশহর পৌরসভা 16 জন রিজাইন করেছেন, বাদ বাকি যারা আছে তারাও রিজাইন করে দেবে, এরকম আমরা শুনেছি। তো একটা সাংবিধানিক অসুবিধা, মানে পৌরসভার জন্য সাংবিধানিক সমস্যা দেখা গেছে। এই সমস্যা আমরা আজকে একটা এখানে আপনাদের কাছে বলেই আমরা একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের যৌথভাবে একটা চিঠি পাঠিয়ে দেব। এই ক্রাইসিস পিরিয়ডে ইমিডিয়েট একটা 5 জনের করে টিম করে তার একটা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে, যারা অভিজ্ঞ লোক আছেন পৌরসভাতে, যারা দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন বা ভাইস চেয়ারম্যান ছিলেন, যারা জানেন যে ব্যাপারটা বুঝে, তাদেরকে, আর উপরে যাকে সরকার যেটা ঠিক করবে বা সরকার যেটাই ঠিক করুক সেটা আমরা, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এই এলাকায় যাতে নাগরিক পরিষেবা কোনো বাধিত না হয় তার জন্য আমরা আজকে সুপারিশ করে দেব। এরপরে আমাদের ডাক্তার সাহেব কিছু বলবেন আপনারা, তারপরে আর 2 এমএলএ বলবেন। নর্থ ব্যারাকপুরে আমাদের কাছে খবর আছে, নর্থ ব্যারাকপুরে তো অনেক দুর্নীতি হয়েছে, অনেকের নামে এফআইআর হয়েছে, বা 2-3 জনের নামে আরো এফআইআর হতে যাচ্ছে। ওখানকার ইও সেই প্রসেসে আছেন। ব্যারাকপুরেও এরকম এই পরিস্থিতি আছে, সব জায়গায় একই পরিস্থিতি আছে। খড়দা, আপনার নর্থ দমদম সব জায়গায় একই পরিস্থিতি আছে। তারা এখন মানুষের কাছে তারা ফেস করতে পারছে না, তারা রিজাইন করবেন এরকম আমরা
সবটাই শুনছি, কিন্তু অলরেডি যেটা রিজাইন হয়েছে তারা সেটা আপনার কাছে। দেখুন, আমাদের থাকলে চাইলে তো হবে না, মানুষের প্রেসার তো একটা ব্যাপার আছে, মানুষের কাছে মুখ দেখাতে পারছে না। এখন পার্থ ভৌমিকের ভাই শেখর ভৌমিক জাস্ট নাও রিজাইন, পার্থ দাসগুপ্তা অলরেডি রিজাইন, হেলথ সিআইসি রিজাইন, পার্থ ভৌমিক যিনি হয়তো উনিও রিজাইন করবেন, কেন উনি তো মানুষের ভোটে জিতেননি, তো উনার ভাই আগে এটা বুঝতে পেরেছে যে মানুষ আর তাকে মানুষ ওকে আর ছাড়বে না, তার জন্য রিজাইন করে দিচ্ছে। নয়টি পৌরসভাও একই পরিস্থিতি আছে, মানুষের ভয়ে ওখানে পালিয়ে বেড়াচ্ছে তারা, কেন কাজ মানুষের ভোটে তো জিতেনি, তারা বুথ দখল করে জিতেছে, তারা পুলিশকে সাহায্য নিয়ে জিতেছে, এখন পুলিশও নেই, গুন্ডাও নেই, তাহলে থাকবে কি করে? দেখুন, জনগণ যদি সঙ্গে থাকতো তাহলে মমতা ব্যানার্জি একটা ফার্স্ট প্রোগ্রাম করলেন, সেখানে উনারই বিধায়ক 33 জন উপস্থিত ছিলেন, বাদ বাকি কেউ থাকলো না। উনারই যে পুষ্পা ঝুঁকেগা নেই ঝুঁক গিয়া, উনি প্রার্থী থেকে উইথড্র করে নিলেন। তো জনগণ কত এদের পাশে ছিল সেটা তো বুঝে গেছেন, জনগণও নেই, গুন্ডাও নেই, পুলিশও নেই, তাহলে এরা কতক্ষণ টিকতে পারে? আরে ভারতীয় জনতা পার্টি তো 2019 সাল থেকে 2021 সাল থেকে লড়াই করে টিকে ছিল, এরা তো 15 দিনের মধ্যে বারবার করে শেষ হয়ে গেল। শিউলি, মোহনপুর পঞ্চায়েত, আপনার জগদ্দলে, পানপুর, কেওটিয়া, মেহমুদপুর, কাউগাছি 1, কাউগাছি 2, ওদিকে জেঠিয়া, পালাসি, মাঝিপাড়া, সবটাই মানুষের প্রেসারে ওরা বসতে পারছে না, ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। মোহনপুর শিউলিও সেম পজিশনে আছে, ওখানেও এই ক্রাইসিস দেখা যাচ্ছে। ওখানকার এরা অনেকগুলো তথ্য পেয়েছে, এফআইআর করবে পঞ্চায়েত মেম্বারদের উপরে, পঞ্চায়েত সমিতির উপরে, জেলা পরিষদের যে এখানকার সবথেকে বড় ডাকাত, ওই কি ওর নাম, না দীপক লাহিড়িয়া, নারায়ণ গোস্বামী, এরা তো দুজন বড় ডাকাত, এরাও মানুষের ভয়ে আর নিজের এলাকায় থাকতে পারছে না। যে জনপরিষেবা আমাদের ডাক্তার রাজেশ কুমার আর মোহন সিং, এরা সরাসরি ইওদের সঙ্গে সম্পর্কে আছে, আমিও সম্পর্কে আছি, তারা যাতে মানুষের কাজে কোনো বাধা না হয় সেটা আমরা চেষ্টা করি। দেখুন, মানুষের বিক্ষোভ, এদের বাড়ি বাড়িতে বিক্ষোভ করতে পারেই, সেখানে তো আমরা আটকাতে পারবো না, কিন্তু আমরা সরকারি দল হিসাবে আমরা চেষ্টা করব, এরা যারা চুরি করে কোটি কোটি টাকা নিয়ে গেছে, আজকে পরিষেবা প্রায় লাটে উঠে গেছে, জল পাচ্ছে না, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না, সিউরেজ পরিষ্কার হচ্ছে না, SWM প্রজেক্ট বসে গেছে, কোনো নিকাশি ব্যবস্থা সব বসে গেছে, তারপরেও মানুষ ধৈর্য ধরে রেখেছে, কিন্তু আর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, পেনশন পাচ্ছে না। এখন তাদেরকে মানুষ তাড়া করবে, তার কাছে যাবে, তাদের থেকে আদায় করবে, সেটা তো সেকেন্ডারি কথা। আমরা যেহেতু সরকারে আছি, আমাদের দায়িত্ব আছে এই পরিষেবাটা চালু রাখা। গারুলিয়াও 99% লোক রিজাইনের পক্ষে আছে, 11-12 জন জমা করে, আরো 12 জন। গারুলিয়া রিজাইনেশন পর্ব চলছে, বাদ বাকি ভাটপাড়া প্রায় 30 জনের উপরে চলে গেছে, আরো 2 জন ওখানে বসে আছে। নৈহাটিতে পার্থ ভৌমিক ভাই শেখর ভৌমিকও নাকি রিজাইন দিয়েছে, এটা একটা অপুষ্ট সূচনা পেলাম। পার্থ দাসগুপ্ত রিজাইন করে দিয়েছে। এরকম বীজপুর আর হালিশহরে 14-16 ওখানে আরো রিজাইন করবে। একজন করে জিজ্ঞেস করবে। দেখুন, আপনাকে বলছি, বোর্ড তো এফও চালায়, বোর্ড তো পৌরসভা যা পলিটিক্যাল পার্টির লোকেরা থাকে তারা একটা আবরণ আছে, কিন্তু কাজ তো ইওএফওরা করে, সরকারি অফিসারও করে, ওরা তো আছে,
ওদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, তারা পরিষেবা যাতে বাধিত না হয় তারা কাজ করে। देखिए वो सब चालू होगा। हमारे मुख्यमंत्री ऑलरेडी बजट में क्या क्या एलोकेशन डालना है हर विधायक के पास सूचना आ चुकी है। हर विधायक अपना क्षेत्र का क्या क्या प्रॉब्लम है सब मुख्यमंत्री के पास भेज चुका है, तो इसलिए वो समस्या बहुत जल्दी हल। সেখানে একইভাবে এটা তো আমাদের সকলের সম্মিলিত সিদ্ধান্ত যে আমরা এই সুপারিশ করব যে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসানো হোক, কারণ সবাই রিজাইন করে দিয়েছে জনরোষের ভয়, এবং তাদেরও হয়তো উপলব্ধিতে এসছে যে তারা যেভাবে ভোটে জিতেছে এবং মানুষ যে রায় দিয়েছে এই জনমতের বিপক্ষে তারা থাকতে চাইছে না। মানুষের পরিষেবাকে চালু রাখতে হবে, সেটা চালু আছেও। আমরা পৌরসভার আধিকারিকদের সাথে কথা বলে পৌরসভা নিয়মিত চলছে। কিছু যা অসুবিধা আছে আমরা সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ একইভাবে করবো। বীজপুরের ক্ষেত্রেও মানে হালিশহর এবং কাঁচরাপাড়া পৌরসভার ক্ষেত্রেও সেখানেও বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসানো হবে। প্রত্যেকের নামে এফআইআর হবে। এবং আমি আপনাকে বলি একটা কথা, আপনারা তো বলছেন ওইসব ব্যক্তি একজন দুজন চারজন বাদ দিন, হালিশহর পৌরসভার এখানকার সাংসদ পার্থ ভৌমিক সকাল থেকে রাত তার নাটকের দলে রিহার্সাল করতো পৌরসভার জেনারেটর ইউজ করে। পৌরসভায় ফান্ড নেই, টাকা নেই, মাইনে দেওয়ার টাকা নেই, সমস্ত এফডি ভেঙে ফেলেছে এবং এখানকার সাংসদ গিয়ে পৌরসভা তার ব্যক্তি স্বার্থে ব্যবহার করতো। আমরা এই ফাইল ব্যবহার করছি, চুনোপুটি ছেড়ে দিন, রাঘব বোয়ালগুলোকে ধরতে হবে যাদের নেতৃত্বে এটা হয়েছে। এবং ব্যারাকপুরের রাজনীতিতে সবচেয়ে নিকৃষ্ট লোক পার্থ ভৌমিক এবং দুর্নীতির মাথা, ওই মাথা ধরতে হবে। যারা রিজাইন করেছে এই পৌরসভায় রাজনৈতিক মহলে জোর গুঞ্জন যে আপনাদের সঙ্গে যোগাযোগ করছেন অধিকাংশই এবং দলে আসার চেষ্টা করছেন। আমাদের দরজা বন্ধ আছে, আমরা কোনো দলে আনার কোনো ব্যাপার নেই, আমরা কোনো দলে আনবো না। আর কি মুখে ওদেরকে দলে আনবো? যারা নিজে মানুষের মানে ভোটে না জিতে জোর করে জিতেছে তাদেরকে আবার আমরা নিয়ে আমাদের এটা নষ্ট করবো। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাংসদ কিন্তু ব্যবহার করতে ফ্রি অফ কস্টে এরকম অভিযোগ উঠছে, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন? দেখছি সেগুলো আমরা জানতে চাইবো যে ওই দিন অমুক টাইমে হল ভাড়া ছিল, এই হল ভাড়া ছিল, সেই হল ভাড়া বাবদ কটা না এসে তাকে কেন সেখানে অনেক বড় ঘটনা হালিশহরে ঘটেছে, যেটা নিয়ে এই মুহূর্তে বেশ কিছুদিন আগে বর্তমানে হালিশহরের যে পৌরসভার সাংসদ প্রধান ছিল তার ভাই পাপন ঘোষ, তার সম্বন্ধে একটা ভদ্রমহিলা একটা রিপোর্ট করেছে, নিউজে বেরিয়েছে যে এরা এইসব করে বেরিয়েছে। আমি ওকে বললাম না, ছোট ছোট আর ধরতে গেলে এখন রাত 12টা অব্দি আমাদের ব্যবহার করতে জবাব দিতে হবে। পালের গোদা যার নেতৃত্বে হয়েছে, যার নেতৃত্বে এই অঞ্চলে রাজনৈতিকটা নষ্ট হয়েছে, রাজনৈতিক শিষ্টাচার সামলেছে পার্থ ভৌমিকের নেতৃত্বে, সেই পালের গোদাটাকে ব্যবস্থা নিতে হবে। বাকিদের ওনার নেতৃত্বে হয়েছে, ওনার সমস্ত দুষ্কৃতীদের রাজনৈতিক সমস্ত দুর্নীতির মাথা পার্থ ভৌমিক।